আজকের গল্পটা দুই ভাই বোনকে নিয়ে, যারা কিনা দুর্ঘটনাবশত সমুদ্রের মাঝে অবস্থিত এক নির্জন দ্বীপে ফেঁসে যায়। সেইখানে থাকতে থাকতে তাদের বহু বছর পার হয়ে যায়। আর তারা যখন বড় হয়ে যায় তখন তাদের শরীরে শারীরিক পরিবর্তন হতে শুরু করে, যেটার ফলে তারা একে অপরের দিকে আকর্ষিত হতে শুরু করে। এরপর তারা একে অপরের সঙ্গে কি কি কাণ্ড ঘটায় এবং তারা সেই দ্বীপে কিভাবে ফেঁসে যায়, আর তাদের এই আইল্যান্ডে শেষ পরিণতি কি হবে এবং বাইরের জগৎ কি তাদের আলাদা করতে পারবে, এই সকল প্রশ্নের উত্তর পেতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই জাহাজে থাকা কয়েকজন লোক দূর থেকে ভেসে আসা একটা নৌকা দেখতে পাচ্ছিল। যখন তারা তাদের জাহাজটি নৌকার কাছে নিয়ে যায় তখন দেখতে পাই সেখানে একটি বাচ্চা কান্না করছিল, আর তার বাবা মা অজ্ঞান অবস্থায় ছিল। যদিও তারা এটা বুঝতে পারে না, তাই তারা ভাবে বাচ্চাটির মা বাবা হয়তো মারা গিয়েছে। তাই তারা বাচ্চাটিকে রেখে তার মা বাবাকে সাগরে ভাসিয়ে দেয়। আর এখানে যেহেতু পেডির বাবা মা কেউ নেই, তাই তাকে দেখাশোনা করার জন্য সারা নামের একজন মহিলাকে দায়িত্ব দেওয়া হয়। এখানে সারারও পেডির মধ্যে একটা মেয়ে রয়েছে। তারপর আমরা দেখতে পাই জাহাজে হঠাৎ করে একটা ছোঁয়াচে রোগ শুরু হয়। এতে জাহাজের অধিকাংশ লোক মারা যেতে থাকে, আর জাহাজের প্রায় সবাই এই রোগে আক্রান্ত হতে থাকে। এতে সেই জাহাজের ক্যাপ্টেন বাচ্চাগুলোর ব্যাপারে খুবই চিন্তিত হয়ে পড়ে। তাই সে সারাকে বলে একটা নৌকা নিয়ে বাচ্চাগুলোকে কাছাকাছি কোনো দ্বীপে চলে যাওয়ার জন্য, তা না হলে তারাও এই মহামারীতে মারা যাবে। তবে এখানে তারা নিরাপত্তার জন্য ওই জাহাজের একজন নাবিক, যার নাম হচ্ছে ক্যারান, তাকেও সারার সাথে পাঠিয়ে দেয়। তবে এভাবে খাবার ছাড়া সমুদ্রে পাড়ি দেওয়াটা তাদের জন্য খুবই বিপজ্জনক হয়ে ওঠে। ক্যারান সমুদ্র থেকে মাছ ধরলেও এটা শুধু তারা দুজনেই খেতে পারবে, আর বাচ্চাগুলো যেহেতু কাঁচা মাছ খেতে পারবে না, তাই তারা খাবারের জন্য ক্ষুধায় অনেক কান্নাকাটি করতে থাকে। সারা ক্যারানকে এ ব্যাপারে বললেই ক্যারান এতে খুবই বিরক্ত হয়, আর বাচ্চাদের জলে ফেলে দিয়ে মেরে ফেলতে চায়। সারা তাকে কোনোভাবে থামাতে না পেরে দাঁড় দিয়ে তার মাথায় জোরে আঘাত করে। এতে সে সাথে সাথেই মারা যায়। এরপর সারা তাকে সমুদ্রে ফেলে দেয়। আর এভাবেই তারা ভাসতে ভাসতে একটা দ্বীপে এসে পৌঁছায়। প্রথমে সে বাচ্চাদের নিয়ে দ্বীপের এদিক সেদিক ঘুরে ঘুরে দেখতে থাকি কেউ এই দ্বীপে বসবাস করে কিনা, আর কোনো ফলের গাছ রয়েছে কিনা। তবে এখানে সে কাউকেই দেখতে পায় না, কিন্তু সে খাওয়ার উপযুক্ত কিছু ফলের গাছ আর পানীয় জলের ঝর্ণা দেখতে পায়। আর এগুলো দেখে সে খুবই খুশি হয়। কিন্তু তখনই হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়, তাই সে দৌড়ে তার নৌকার কাছে ফিরে আসে। এর পরের দিন বৃষ্টি শেষ হলে সে আবার খাবারের খোঁজে বের হয় এবং তখনই একটা বড় কুঁড়ে ঘর দেখতে পায়। সে ভাবে হয়তো এখানে কেউ রয়েছে। পেটি এই বাড়িটি দেখা মাত্রই মা বলে চিৎকার করতে থাকে এবং দৌড়ে বাড়িটির ভিতরে চলে যায় এবং তার মাকে খুঁজতে থাকে। আসলে এটা সেই দ্বীপ যেখানে পেটির বাবা মা রিচার্ড আর এমিলি বসবাস করত। এখানে পেটি তার বাবা মা কাউকে দেখতে না পেয়ে কান্না করতে শুরু করে, আর এটা দেখে সারার খুব মায়া হয়, আর সে তাকে কোলে নিয়ে সান্ত্বনা দেয়। আর তারপর থেকে তারা সেই বাড়িতেই থাকতে শুরু করে। সে মাছ ধরে, ফল সংগ্রহ করে, আর বাচ্চাদের নিয়ে জীবনযাপন করতে থাকে। হঠাৎ সারা একদিন রাতে দেখতে পায় অনেকগুলো লোক নৌকায় করে দ্বীপের বিপরীত পাশে যাচ্ছে এবং অদ্ভুত কিছু আওয়াজ করছে। এতে সে ভয় পেয়ে যায় এবং বাড়ির ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে এবং সে ওই বাড়িটিতে পুরনো কিছু কাগজ খুঁজে পায়, যেখানে সেই লোকগুলোর ব্যাপারে লেখা ছিল যে তারা প্রতি 4 মাস পর পর সেখানে আসে এবং আজই সেই দিন। এদিকে সেই অদ্ভুত ঢোলের আওয়াজে সারার মেয়ে লিলি ভয় পেয়ে কান্না করতে শুরু করে। তাই সে তার মেয়েকে গান শুনিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে। এদিকে পেটি কোনো ভয়ই পায় না, কারণ সে ছোট থেকেই এই আওয়াজে অভ্যস্ত ছিল। এদিকে দেখতে দেখতে অনেকটা বছর পার হয়ে যায় এবং পেটি ও লিলি অনেকটাই বড় হয়ে যায় এবং তারা একই সাথে খেলাধুলা করে। তবে তারা যেহেতু ধীরে ধীরে বড় হচ্ছিল এবং সারারও বয়স বাড়ছিল, তাই সে ভবিষ্যতের কথা চিন্তা করে তাদেরকে একটা ছেলে ও মেয়ের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে এবং তাদের শারীরিক কি কি পরিবর্তন ঘটতে পারে তা সবকিছু শিক্ষা দিতে থাকি এবং কিভাবে এই দ্বীপে একা একা টিকে থাকতে পারবে সেগুলোও শেখাতে থাকি, যেন ভবিষ্যতে যদি সে না থাকে তারপরও তাদের এখানে টিকে থাকতে কোনো সমস্যা না হয়। সে তাদেরকে বোঝায় কিভাবে বিয়ে করতে হয় আর কিভাবে একজন মেয়ে ও একজন ছেলে থেকে ধীরে ধীরে মা বাবা হয়ে ওঠে। তো এরপর আমরা দেখতে পাই পেডি ও লিলি এমন এক জায়গায় মাছ ধরতে গিয়েছিল যেখানে তারা আগে কখনোই মাছ ধরতে আসেনি। তারা তাদের নৌকাটি একটা ছোট পাথরের সাথে বাঁধে আর মাছ ধরতে থাকে। তবে হঠাৎ করে সেখানে একটা বড় শার্ক চলে আসে। পেডি তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু লিলি হঠাৎ করে লক্ষ্য করে যে তাদের অজান্তেই নৌকাটি অনেক দূরে চলে গেছে। সে পেডিকে এটা দেখালেই সে তাকে বলে তোমার নৌকাটিকে লক্ষ্য রাখা উচিত ছিল। এদিকে শার্কও তাদের চারপাশ দিয়ে ঘুরছিল। এতে তারা আর বাড়ি ফিরতে পারে না। অন্যদিকে সারা তাদের অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। অন্যদিকে পেডি সার্ককে বোকা বানানোর জন্য একটা মাছ দড়িতে বেঁধে সার্কের দিকে এগিয়ে দিলে সার্ক ওটা নিয়ে চলে যায়। আর এই ভাগে তারা দ্রুত সাঁতরে তাদের নৌকায় উঠে পড়ে। এদিকে সারা তাদের জিজ্ঞেস করলেই তারা সার্কের ব্যাপারে তাকে বলে। এতে সে রেগে গিয়ে বলে আর কোনোদিনও এদিকে তোমরা আসবে না। তারপর আমরা দেখতে পাই মুষলধারে বৃষ্টি শুরু হয়, আর হঠাৎ করে তাদের বাড়ির অনেকটা ছাদ ভেঙে পড়ে আর ভিতরে বৃষ্টির জল ঢুকে যায়। তবে সারা তাড়াতাড়ি অনেক কিছু দিয়ে ছাদ মেরামত করার চেষ্টা করে, তবে এতে অনেকটা সময় তাকে বৃষ্টিতে ভিজতে হয়, তাই তার ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যায়। এরপর অনেকদিন পার হয়ে গেলেও সুস্থ না হওয়ায় একসময় সে বুঝতে পারে সে হয়তো আর বেশি দিন বাঁচবে না
তাই সে বাচ্চাদের বলে যে সে যদি এই পৃথিবীতে আর না থাকে তাহলে সে তাদের যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবেই যেন জীবনযাপন করে, আর সে মারা গেলেই তাকে কোথায় আর কিভাবে কবর দিতে হবে এটিও সে তাদের দেখিয়ে দেয়। এরপর হঠাৎ একদিন সে মারা যায় আর তারা তাকে ঠিক সেখানেই কবর দেয় যেখানে সে তাদের বলেছিল। আর এখন এই দ্বীপে তারা দুজন একত্রে মিলেমিশে থাকতে থাকে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই তারা অনেক বড় হয়ে গিয়েছে। তো একদিন লিলির জন্মদিনে তারা দুজন মিলে একটা প্ল্যান করে যে কে কত দ্রুত আর বেশি পাখির ডিম সংগ্রহ করতে পারবে। যে হেরে যাবে সে অন্যজনকে বিশেষ কিছু উপহার দেবে। তো এই খেলায় পেটি ইচ্ছা করেই হেরে যায়, তাই সে লিলিকে সমুদ্রে নিয়ে যায় আর সেখানে থেকে সে অনেকগুলো ঝিনুক তুলে আনে আর যেগুলো থেকে সে অনেক বড় আর সুন্দর একটা মুক্তা খুঁজে পায় যেটা লিলির অনেক পছন্দ হয়। যেহেতু তারা অনেক বড় হয়ে গিয়েছে তাই তাদের শরীর ও মনের কিছু বিশেষ পরিবর্তন শুরু হয় যা তারা নিজেরাও বুঝতে পারে না। লিলি যখন অন্যমনস্ক থাকে তখন পেটি তার দিকে তাকিয়ে থাকে, আবার পেটি যখন কোনো কাজে ব্যস্ত থাকে বা অন্যমনস্ক থাকে তখন লিলিও পেটির দিকে তাকিয়ে থাকে। একদিন লিলি গাছের নিচে বসে তার হাতের কাজগুলো করতে থাকে আর পেটি তখন তাকে সে কিভাবে একা একা সেই সার্কের এলাকায় গিয়ে সার্ককে বোকা বানিয়ে ফিরে এসেছে সেই বীরত্বর গল্প করতে থাকে। এতে লিলি খুবই রেগে যায় আর পেটিকে বলে, তুমি কি আমার মা সারার কথা ভুলে গিয়েছো? সে আমাদেরকে সেখানে যেতে নিষেধ করেছিল, তোমার কিছু হয়ে গেলে আমি এখানে একা একা কিভাবে থাকবো? তারপর পেটি তাকে সরি বলে আর তারা একসাথে গান গেয়ে হাত ধরাধরি করে নাচতে থাকি। আর একসময় পেটি লিলির উপর পড়ে যায় আর এতে তারা বিশেষ কিছু অনুভব করে, তবে লিলি এটাকে পাত্তা দেয় না। এরপর একদিন লিলি ঝর্ণার ধারে স্নান করছিল আর তখন সে চিৎকার করে ওঠে। এটা শোনার পর পেটি তখন সেখানে চলে আসে। সে জিজ্ঞেস করে কি হয়েছে, এতে সে লজ্জা পেয়ে তাকে কিছুই বলে না, কারণ লিলি তার মায়ের দেওয়া শিক্ষা অনুযায়ী বুঝতে পারে যে এগুলো তার স্বাভাবিক শারীরিক পরিবর্তন যা তাকে মেনে নিতেই হবে। তবে পেটি এতে কিছুই বুঝতে পারে না, তাই সে সেখান থেকে চলে যায়। আর লিলি তার কাছে বিষয়টা প্রকাশ না করায় তারপর পেটির খুব রাগ হয়। এতে পরে যখন লিলি তাকে তার ব্যক্তিগত ব্যাপারে জিজ্ঞেস করে তখন সেও লিলিকে কিছুই বলে না। আর এতে লিলি অনেক মন খারাপ করে আর তার মায়ের কবরের কাছে যায় আর সেখানে সে তার দুঃখ প্রকাশ করে আর বলে সে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে আর সে এগুলো কিছুই বুঝতে পারছে না। তারপর সে লক্ষ্য করে পেটি দূর থেকে তাকে লক্ষ্য করছে। এতে সে রেগে যায় আর তাদের মধ্যে এসব বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। সে বলে, তুমি এভাবে আমাকে লুকিয়ে লক্ষ্য রাখছো কেন? তখন পেটি বলে, আমি যখন ব্যস্ত থাকি তখন তুমিও তো আমাকে লক্ষ্য করো। আর এসব বলতে বলতে পেটি রাগ করে সেখান থেকে জঙ্গলের একদম ভিতরের দিকে চলে যায়। তখন সে একটা পাথরের মূর্তি দেখতে পায় যার আশেপাশে মানুষের অনেকগুলো মাথার খুলি পড়েছিল। তারপর সে দেখতে পায় কিছু আদিবাসীরা দৌড়ে এদিকেই আসছে, তাই সে দ্রুত তাদের মতো করে সারা শরীরে কাদা মেখে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে আর দেখতে থাকি তারা কি করছে। অন্যদিকে এত সময় ধরে পেটি বাড়ি না ফেরায় লিলির খুবই চিন্তা হয়, তাই সে পেটিকে খুঁজতে বের হয়। আর এদিকে আদিবাসীদের পুজো শেষ হয়ে যায় আর একজন আদিবাসী হঠাৎ করে পেটিকে দেখে ফেলে। পেটিও কিছু বুঝতে না পেরে তারা যেভাবে মূর্তিগুলোকে ভক্তি করছিল সেভাবেই সেও করে, তাই ওই আদিবাসীটি তাকে কিছুই না বলে তার দিকে হেসে চলে যায়। তারপর পেটি সেখান থেকে তাদের একটি বর্ষা নিয়ে চলে আসে আর লিলি তাকে একদম কাদামাখা অবস্থায় দেখে অনেক ভয় পেয়ে যায়। পরে যখন সে পেটিকে পরিষ্কার করিয়ে দিতে থাকে তখন পেটি তাকে সব ঘটনা খুলে বলে। তারপর তারা একজন অন্যজনকে জড়িয়ে ধরে এবং চুম্বন করে এবং পরের দিন তারা সারার কবরের পাশে গিয়ে সারার শেখানো নিয়ম অনুযায়ী একজন আরেকজনকে বিয়ে করে এবং একজন আরেকজনকে আংটি পরিয়ে দেয়। তারপর থেকে তারা দুজন কাপলের মতো থাকতে শুরু করে। পেটি মাছ ধরে আনে আর লিলি তা রান্না করে। লিলি ঘরের সব কাজগুলো করতো আর বাইরের সব কাজ পেটি নিজেই করতো। তো একদিন তারা নিজেদের মতো করে কাজ করছিল আর হঠাৎ একদিন লিলি দেখতে পায় একটি জাহাজ তাদের দ্বীপের খুব কাছ দিয়ে যাচ্ছে। এতে পেটি লিলিকে তাড়াতাড়ি আগুন জ্বালাতে বলে, কিন্তু তারা হঠাৎ দেখতে পায় ওই জাহাজ থেকে একটা নৌকায় করে কিছু মানুষ তাদের এই দ্বীপেই আসছে, তাই তারা লুকিয়ে পড়ে। আর পেটি তার দূরবীন দিয়ে দেখতে পায় সেখানে একটি লোক দূরবীন দিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে আর সেখানে কয়েকজন লোকের সাথে একটা মেয়েও ছিল। লিলি মেয়েটির কথা শুনে অবাক হয়ে যায় আর পেটির কাছ থেকে দূরবীন নিয়ে তাকে দেখার চেষ্টা করে। তারপর লোকগুলো তীরে এসে পৌঁছালেই তারা গাছের আড়াল থেকে বের হয় আর লোকগুলোর সাথে দেখা করে। পেটি সেখানকার ক্যাপ্টেনের সাথে সাক্ষাৎ করে এবং তার পরিচয় দেয়। এরপর তারা জানতে পারে তারা এখানে ঘুরতে এসেছে আর ক্যাপ্টেনটি তার মেয়েকে নৌকা থেকে নিয়ে এসে লিলির সাথে পরিচয় করিয়ে দেয়। লিলি মেয়েটির সুন্দর জামা কাপড় দেখে অনেক অবাক হয় আর ধরে ধরে দেখতে থাকে। এরপর মেয়েটি তখন জানতে পারে যে আসলে এখানে পেটি হচ্ছে লিলির হাজবেন্ড, কিন্তু তবুও সে পেটিকে মনে মনে পছন্দ করে ফেলে। তারপর পেটি ও লিলি তাদেরকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং ভালোভাবে আপ্যায়ন করে। কিন্তু এদিকে আমরা দেখতে পাই যখন তারা সবাই কথা বলছিল তখন তাদের সঙ্গে থাকা নাবিক লোকটি পেছন থেকে লিলির দিকে খারাপ দৃষ্টিতে দেখছিল। পরের দিন সকালে মেয়েটির বাবা পেটি এবং লিলিকে কিছু জামা কাপড় দেয় যেগুলো পেয়ে ওরা খুবই খুশি হয়, কিন্তু ওরা বুঝতে পারে না এগুলো তারা কিভাবে পরবে, তাই মেয়েটি তাদের সাহায্য করে। এরপর লিলি মেয়েটির মেকআপ বক্স থেকে অনেক অবাক হয়। তখন সে সেখানে থাকা একটা আয়নায় নিজের চেহারা দেখে অবাক হয়ে যায় আর বলে তার স্ক্রিনে এগুলো কি হয়েছে। তখন মেয়েটি বলে দীর্ঘক্ষণ রোদে থাকলে এগুলো দেখা দেয়। এরপর মেয়েটির সাথে সাথে একটা পারফিউম দিয়ে লিলি আর পেটির সাথে দুষ্টুমি করতে থাকে। এতে তারা বুঝতে না পেরে বিচলিত হয়ে যায়, কিন্তু মেয়েটির পেটির প্রতি অতিরিক্ত আগ্রহ দেখে লিলি বুঝতে পারে ঠিকই, কিন্তু তখন তাকে কিছুই বলে না।
পরবর্তীতে আমরা দেখতে পাই মেয়েটি তাদের দুজনের সাথে গল্প করছে আর তাদের জিজ্ঞেস করছে তারা কিভাবে সময় কাটায়। তখন তারা সবকিছুই বলে যে তারা বসে থাকে, ঘুমিয়ে থাকে, একসাথে ডান্স করে, তারা গণে, খেলা করে, এমনকি তাদের ব্যক্তিগত জীবনের সব কাজকর্মের কথাও বলতে থাকে। এতে মেয়েটি খুবই অবাক হয় আর সাথে সাথেই তারা দুজনে হাত ধরে ছোট বাচ্চাদের মতো কবিতা বলে নাচতে থাকে। এটা থেকে মেয়েটিও পেডির সাথে নাচতে যায় আর পেডিও এতে রাজি হয়ে যায়। আর ওদেরকে এভাবে ডান্স করতে দেখি লিলির খুবই খারাপ লাগে, তাই সে মেয়েটিকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। আর এই বিষয়টা তারা পাত্তা না দিয়ে আবারও আগের মতো নাচতে থাকে। কিন্তু পরে আমরা দেখতে পাই লিলি পেডিকে মেয়েটির থেকে দূরে থাকার জন্য সাবধান করে দিচ্ছে। কিন্তু পেডি বলে সে খুবই সুন্দর একটি মেয়ে এবং সে লিলির কথাগুলো বুঝতে না চাওয়ায় লিলি রাগ করে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে সে মেয়েটির মেকআপ বক্স থেকে মেকআপ নিয়ে লাগাতে শুরু করে, কারণ সে ভেবেছে যদি সে মেকআপ করে মেয়েটির মতো সুন্দর হয়ে যায় তাহলে পেডি আর মেয়েটির সাথে কথা বলবে না। যেহেতু তার এই ব্যাপারে কোনো ধারণাই ছিল না, তাই তাকে একদম ভূতের মতো লাগে। কিন্তু এটা সে বুঝতে পারে না। পরে যখন সে পেডির সামনে যায় আর জিজ্ঞেস করে এভাবে তাকে ভালো লাগছে কিনা, তখন পেডি বলে তুমি তো মেকআপ ছাড়াই ভালো ছিলে। এদিকে মেয়েটি পেডিকে ডাকতে থাকে, তাই সে মেয়েটির কাছে চলে যায়। আর এদিকে লিলিও মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর স্নান করতে থাকে। কিন্তু লিলির স্নানের সময় সেই নাবিক লোকটি তার দিকে তাকিয়ে থাকে। আর অন্যদিকে মেয়েটিও পেডিকে তার নৌকার ভিতরে আসতে বলে আর সে তার নিয়ন্ত্রণ হারিয়ে রাজিও হয়ে যায়। আর এদিকে লিলি যখন স্নান শেষ করে বাড়ি ফিরছিল তখন সে সেই নাবিককে দেখতে পায়। নাবিক লোকটি তাকে এমন অবস্থায় দেখে আর নিজেকে সামলাতে পারে না আর তার সাথে জোর করতে থাকে। লিলি এতে পেডিকে চিৎকার করে ডাকতে ডাকতে দৌড়ে বাড়িতে চলে আসে, কিন্তু পেডি তখনও শুনতে পায় না। এদিকে মেয়েটি পেডিকে তার ভালোবাসার কথা জানালেই পেডি তাতে অস্বীকার জানায় এবং বলে সে লিলিকেই ভালোবাসে। এদিকে লোকটি লিলিকে বাড়িতে এসে তার সেই মুক্তাটি দিয়ে দিতে বলে, কিন্তু সেটা সে দিতে চায় না এবং বলে এটা পেডি তাকে তার জন্মদিনে দিয়েছে। কিন্তু লোকটা তা খুঁজে পায় এবং সেটা সে নিয়ে নেয়। এদিকে লিলির চিৎকার শুনে পেডি দৌড়ে বাড়িতে চলে আসে আর লোকটি লিলিকে জোর করতে থাকা ঠিক ওই মুহূর্তেই তার সাথে পেডির সংঘর্ষ হয় এবং দুজনে মারামারি শুরু করে। কিন্তু লোকটি তার কাছে থাকা বন্দুক দিয়ে পেডির দিকে গুলি ছোড়ে, কিন্তু সৌভাগ্যক্রমে তা পেডির গায়ে লাগে না। আর অন্যদিকে এসব গুলির আওয়াজ শুনে মেয়েটি তার বাবা সহ বাকিরা সবাই নৌকা নিয়ে সেখানে থেকে চলে যায়। কিন্তু পেডি যেহেতু নাবিকটির সাথে মারামারি করে পেরিয়ে উঠছিল না, তাই সে বুদ্ধি করে লোকটিকে সেই সার্কের এলাকায় নিয়ে যায় আর পেডি সেখান থেকে কৌশলে ফিরে আসে। কিন্তু লোকটি সেখান থেকে পালাতে পারে না, তাই শার্ক তাকে খেয়ে ফেলে। আর এদিকে পেডি লিলির কাছে ফিরে আসলে লিলি তাকে জানায় যে সে মা হতে চলেছে এবং সে আরো বলে যে সে তার সাথে এখানেই থাকতে চায়। আর এতে পেডি অনেক খুশি হয় এবং এটার সাথে মুভির সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভির গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।